নিজের দুঃখে যত না তারা দুঃখী থাকে, আপনার সুখে কিন্তু মানুষ বেশি দুঃখী থাকে। এই টোটকাটি আপনারা যদি অ্যাপ্লাই করেন, শত্রুর হাত থেকে আপনারা চিরচরিত রেহাই পেয়ে যাবেন। সে আনফর্চুনেটলি সেই এন্ট্রান্স এক্সামিনেশনটা সে ক্র্যাক করতে পারেনি। মেয়ে খুব ইরিটেট ফিল করছে যে বাবা এখানে নিয়ে এসে কী গ্যাস জ্বালানো এগুলো দেখাচ্ছে। শক্ত মনোবৃত্তির মানুষ একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যখন গেল, তখন সে নিজে অনেক কমজোরি হয়ে পড়ল। চাঁদের যে আলো আছে, সেই চাঁদের আলোতে একটা কাঁচের পাত্রের মধ্যে রেখে দিয়ে সেটাকে চার্জ হতে দেবেন। পিন নেবেন, আলপিনটাকে পুরোপুরি ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দিয়ে তেজপাতাটিকে ফোল্ড করে নেবেন। 11টা দিন কমপ্লিট হয়ে যাওয়ার পর 12 দিন থেকে শুরু হয়ে যাবে এই ক্রিয়ার ম্যাজিক। কথা হোক রিলেশনশিপের সমস্যা, কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা, কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আজকে যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো শত্রু দমন। চিরাচরিত একটি কথা, শত্রু দমন। শত্রুর জ্বালায় প্রতিটা মানুষই কম বেশি জর্জরিত হয়ে আছেন। শত্রু আপনাদেরকে ঠিকমতো জীবন ধারণ করতে দিচ্ছে না। পদে পদে কেউ না কেউ আপনাকে ট্রাবেলে ফেলার চেষ্টা করছে। আপনি কি করে খারাপ থাকেন সেইটি সে বিনীত একটা ছক করছে যে কি করে আপনাকে খারাপ দেখা যায়। কেননা আজকালকার মানুষ হচ্ছে নিজের দুঃখে যত না তারা দুঃখী থাকে, আপনার সুখে কিন্তু মানুষ বেশি দুঃখী থাকে। তো যাই হোক, আজকের আমি একটি টোটকা আপনাদের সামনে উপস্থিত করব, সেটি হলো শত্রু দমন একটি টোটকা। এই টোটকাটি আপনারা যদি অ্যাপ্লাই করেন, শত্রুর হাত থেকে আপনারা চিরচরিত রেহাই পেয়ে যাবেন। তো যদি আপনারা আমার চ্যানেলে নতুন যদি ভিউয়ার্স হন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটিকে ভালো লাগতে শুরু করলে এক্ষুনি লাইক করে দিন। মূল ভিডিওটি শুরু করার আগে একটা গল্প আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। একটি মেয়ে একটা এন্ট্রান্স এক্সামিনেশন ক্র্যাক করার জন্য খুব চেষ্টা করেছিল, খুব হার্ড ওয়ার্ক করেছিল, কিন্তু সে আনফর্চুনেটলি সেই এন্ট্রান্স এক্সামিনেশনটা সে ক্র্যাক করতে পারেনি। তো যখন সেটা পারলো না সে ক্র্যাক করতে, সে খুবই মানসিকভাবে ভেঙে পড়েছিল, খুবই মানসিকভাবে সে একটা বিষাদগ্রস্ত হয়ে পড়েছিল। সব সময় সে এটা নিয়ে খুব টেনশানে থাকতো, খুবই তার মন মেজাজ একদমই ভালো থাকতো না। একদিন তার বাবা এটি অনেক দিন ধরে লক্ষ্য করতে করতে একদিন তার বাবা বললেন যে ঠিক আছে, তুমি আমার সঙ্গে একটুখানি রান্নাঘরে চলো। মেয়েটি বাবার সঙ্গে রান্নাঘরে গেল এবং রান্নাঘরে গিয়ে তার বাবা গ্যাসের মধ্যে তিনটে যে আগুন জ্বালানোর যে জায়গা ছিল সেখানে 3টে পাত্র রাখলো। 3টে পাত্রের মধ্যে একটিতে ছিল আলু, একটাতে ছিল ডিম এবং আরেকটাতে ছিল কফি। মেয়েকে পাশে দাঁড় করিয়ে সে 3টেই গ্যাস জ্বেলে দিল। জ্বেলে দেওয়ার পর 3টেই গরম হচ্ছে। 5 মিনিট হয়ে গেল, 10 মিনিট হয়ে গেল, 20 মিনিট হয়ে গেল। মেয়ে খুব ইরিটেট ফিল করছে যে বাবা এখানে নিয়ে এসে কী গ্যাস জ্বালানো এগুলো দেখাচ্ছে। 20 মিনিট পর সবগুলো গ্যাস আবার সে বন্ধ করে দিল। বাবা বন্ধ করে দিয়ে আলুটাকে সে ওখান থেকে তুলে একটা প্লেটে রাখলো, ডিমগুলোকেও ওখান থেকে তুলে নিয়ে একটি প্লেটে রাখলো এবং কফিটাকেও সে একটা ছাঁকনি দিয়ে কাপের মধ্যে ঢেলে দিল। ঢেলে দেওয়ার পর মেয়ের সামনে 3টে জিনিসই রেখে দিয়ে সে তার মেয়েকে একটি প্রশ্ন করলেন যে তুমি কিছু দেখতে পাচ্ছ এখানে? তখন তার মেয়ে ইরিটেট ফিল হয়ে খুবই রেগে টেগে বলে এখানে দেখার কী আছে, এখানে আলু আছে, ডিম আছে আর কফি আছে, এটা দেখাবার কী আছে? তখন তার বাবা বললেন যে ভালো করে দেখো, এর মধ্যে তুমি কিছু বুঝতে পারছো না? মেয়েটি আবার রেগে বলে এখানে দেখার কি আছে, আমি তো দেখতে পাচ্ছি 3টি আছে পরপর। বলছে ভালো করে লক্ষ্য করে দেখো এর মধ্যে কি। 3টে জিনিসকে আমি দিলাম আগুনে গরম করতে এবং তারপর তাদের পরিণতি কী হলো। প্রথমে তুমি আলুটাকে দেখো যে আলু কি। তখন মেয়ে আলুটাকে নিয়ে আলুটাকে চিপে দেখলো যে আলুটা নরম হয়ে গেছে। তারপরে তার বাবা বললেন যে ঠিক আছে, তুমি ডিমটিকে দেখো। ডিমটাকে দেখার পর দেখলো যে ডিম শক্ত হয়ে গেছে, ডিম সেদ্ধ হয়ে গেছে। তারপরে কফিটাকে দেখো, কফিটাকে নিয়ে তার স্মেলটা যখন সে নাকের সামনে নিল, তখন একটা সুন্দর একটা স্মেল তার নাকে গেল এবং সে একটা মুচকি একটা হাসি দিল, তার খুব ভালো লাগলো।
তো তখন তার বাবা মেয়েকে বোঝালেন যে দেখো, একই সিচুয়েশানে তিনজনই গেল, আলু গেল, ডিম গেল এবং কফি গেল, কিন্তু তিনজন আলাদা আলাদা রেসপন্স করলো। অর্থাৎ প্রথমে গেল আলু। আলু কি হলো, গরম করার আগে সে খুব শক্ত ছিল, নিজের ভেতর থেকে খুব শক্ত ছিল সে। যখন সে জলে যখন সে গরম হলো, তারপরে সে নরম হয়ে গেল। অর্থাৎ একটা শক্ত মনোবৃত্তির মানুষ একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যখন গেল, তখন সে নিজে অনেক কমজোরি হয়ে পড়লো। নেক্সট ডিম। ডিম প্রথমে খুব নরম ছিল, কিন্তু যখন সে একটা ভালো শক্ত পরিস্থিতির মধ্যে দিয়ে একটা গেল, যাওয়ার পর সে অনেক নিজেকে আরও শক্ত করে নিল পরিস্থিতির সঙ্গে লড়াই করার জন্য। আর বাকি থাকলো কফি। সে দুজনের থেকে একটা ভিন্ন আচরণের একটি খেলা খেললো। সে কি করলো, তার সামনে যখন পরিস্থিতির সৃষ্টি হলো, সে কি করলো, সেই পরিস্থিতির মোকাবিলা করার সঙ্গে সঙ্গে সে আশেপাশের সব কিছু পরিস্থিতিকে নিজের পুরো অনুকূলে করে ফেললো, নিজের মতো করে সব কিছু সাজিয়ে নিল। তো যাই হোক, এই তিনটে থেকেই আমাদের শিক্ষণীয় ব্যাপার থাকে। যখন কোনো প্রতিকূলতার মধ্যে আসবে, যখন কোনো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাব, আমরা কেমন করে নিজেদেরকে শক্ত করে নিয়ে আরও সেই দিকে এগিয়ে চলব। তো যাই হোক, আজকে সেই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই যারা যাচ্ছেন, অর্থাৎ শত্রুর জ্বালায় যারা উৎপীড়িত হয়ে থাকছেন, তাদের জন্য একটি মজাদার টোটকা। এই টোটকাটি করতে হবে, স্টার্টিং করতে হবে যে কোনো পূর্ণিমার দিনকে। পূর্ণিমার দিনকে কি করবেন, 11খানা তেজপাতা নেবেন। 11খানা তেজপাতা নেওয়ার পর সেটা পূর্ণিমার যে চাঁদের যে আলো আছে, সেই চাঁদের আলোতে একটা কাঁচের পাত্রের মধ্যে রেখে দিয়ে সেটাকে চার্জ হতে দেবেন। পূর্ণিমার সারা রাতটা সেটি চার্জ হবে, পূর্ণিমার পুরো রাতটা সেটি চাঁদের আলোয় সেটিকে চার্জ হবে। চার্জ হয়ে যাওয়ার পর পরের দিন থেকে আপনার করণীয়, সূর্য অস্ত যাওয়ার পর আপনাকে কি করতে হবে, কালো কালারের একটা ড্রেস পরে বসবেন, পূর্ব দিকে মুখ করে বসবেন। বসার পর একটি তেজপাতা নেবেন, আপনার যে শত্রুর নাম লিখবেন সে যাতে ধ্বংস হয়ে যায়, এইটা সেই তেজপাতার মধ্যে লিখবেন। লেখার পর শত্রুর পাসপোর্ট সাইজের ছবি নেবেন, 11খানা প্রিন্ট আউট করা। সেই পাসপোর্ট সাইজের ছবিটিকে তেজপাতার মধ্যে দেবেন। দেওয়ার পর একটা পিন নেবেন, আলপিনটাকে পুরোপুরি ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দিয়ে তেজপাতাটিকে ফোল্ড করে নেবেন। ফোল্ড করা হয়ে গেল। ফোল্ড করার পর সেই তেজপাতাটিকে নিয়ে গিয়ে, সেই দিন রাত্রেই আপনাদেরকে করতে হবে, সেই তেজপাতাটিকে নিয়ে গিয়ে কোনো কাঁটা গাছের তলায় গিয়ে পুঁতে দেবেন। কোনো কাঁটা গাছ হতে পারে, কিংবা যদি কোনো কাঁটা গাছ যদি না পান, এরকম কোনো গাছের জায়গায় দেবেন যে মানে রুক্ষ সূক্ষ্ম, গাছটা অনেক ঝরে গেছে, গাছটায় আর ফল হয় না, সেরকম কোনো গাছের তলায় গিয়ে পুঁতে দেবেন। এই ক্রিয়াটি 11টা দিন আপনাদেরকে করতে হবে। যেমন করে বললাম তেমন করে 11টা দিন করবেন। প্রথমে পূর্ণিমার দিনকে তেজপাতাগুলিকে চার্জ করে নেবেন। চার্জ করে নেওয়ার পর তার পর দিন থেকে স্টার্ট হবে 11টা দিন। ব্যাস 11টা দিন প্রত্যেক দিন রাত্রিরে করবেন। করার পর সেই তেজপাতাটিকে নিয়ে গিয়ে, যেরকমভাবে বললাম, নিয়ে গিয়ে কোনো কাঁটা গাছ হলে কাঁটা গাছ, কিংবা যদি কোনো কাঁটা গাছ যদি না পান, তাহলে যে গাছ খুবই রুক্ষ এবং সূক্ষ্ম হয়ে গেছে, সেখানের পাতা ঝরে গেছে, সেরকম কোনো গাছের কাছে তলায় গিয়ে সেটিকে পুঁতে দেবেন। 11টা দিন কমপ্লিট হয়ে গেল। এরকম করে আপনারা 11টা দিন করে নিলেন। 11টা দিন কমপ্লিট হয়ে যাওয়ার পর 12 দিন থেকে শুরু হয়ে যাবে এই ক্রিয়ার ম্যাজিক। হ্যাঁ, যাকে আপনি ধ্বংস করতে চান, আপনার যে শত্রু আপনাকে এতদিন ধরে জ্বালাচ্ছিল, আপনাকে এতদিন সেই শত্রুর জ্বালায় আপনি টিকতে পারছিলেন না, সেই শত্রু আস্তে আস্তে তলানিতে চলে যাবে। সেই শত্রু আস্তে আস্তে ধরাশায়ী হয়ে যাবে। অর্থাৎ সেই শত্রুর ওপর আপনি বিজয় পতাকা গেড়ে দিতে পারবেন, সেই শত্রুকে আপনি জয় করতে পারবেন। সেই শত্রুর লাইফে এরকম খারাপ পরিস্থিতির সৃষ্টি হবে, সে আর কোনোদিনও আপনার সঙ্গে শত্রুতা করার কথা সে কোনোদিনও ভাববেই না। কেন, তার লাইফ নিয়েই সে এত ব্যস্ত থাকবে, তার লাইফে এত সমস্যায় সে জর্জরিত হবে, সে আপনার ক্ষতি করার কথা সে আর ভাবতেই পারবে না। মারাত্মক শক্তিশালী এবং ভয়ঙ্কর টোটকা। এই টোটকাটি যখন করবেন, অবশ্যই আমার পারমিশন আপনারা নিয়ে করবেন, কেননা এই টোটকাটি খুবই শক্তিশালী এবং 100% পাওয়ারফুল টোটকা। করে দেখবেন, অতি অবশ্যই সুফল আপনার জন্য অপেক্ষা করে থাকবে। প্রচণ্ড পাওয়ারফুল টোটকা আমি প্রচুর মানুষকে দিয়েছি, তারা শুভফল পেয়েছে। আপনারাও এই টোটকাটি করুন এবং অতি অবশ্যই এই টোটকার ফল হাতে নিন। অর্থাৎ এই টোটকার যে মিষ্টত্ব, এই টোটকার রেজাল্টকে নিয়ে আপনারা এনজয় করুন। তো যদি মনে হয় যে আমার এই টোটকাটি আপনাদেরকে বা এই ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, লাইক তো মনে হয় এতক্ষণ করেই দিয়েছেন ভিডিওটিকে, সাবস্ক্রাইব কি করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। কেননা আপনাদেরকে তো জুড়ে থাকতে হবে এরকম মজাদার এবং পাওয়ারফুল এবং ভ্যালুয়েবল টোটকা পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে। আমি তো সর্বদাই আছি, কিন্তু আপনাদেরও থাকতে হবে। আবার অন্য কোনো দিন হাজির হব এরকম কোনো শক্তিশালী পাওয়ারফুল টোটকা কিংবা কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের সবাইকেও কিন্তু অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার।